যাই যাই। ও বাবা, টেপি তুই? কি ব্যাপার, তুই এসেছিস কেন? আমি কি নিজে থেকে এসেছি নাকি? মাই তো পাঠিয়ে দিল। কেন কেন তোকে পাঠালো কেন? নিজে একটু আসতে পারলো না? তা আমার মার কি কোনো কাজ নেই? সব ফেলে তোমার কাছে এসে বসে থাকবে? মা চলে এলে দোকান দেখবে কে? বা তো বাজারের কাছে মাল আনতে। তা বলে তোকে পাঠাবে? তোর মাটা চিরকাল হাবলি থেকে গেল। খবরদার বলছি দিদা, তুমি আমার মাকে একদম হাবলি বলবে না। কেন, আমার মায়ের কি কোনো নাম নেই নাকি? আর মা কি এমনি এমনি পাঠিয়েছে? তোমার ছেলেই তো যাওয়ার সময় বলে গেল। কি বলে গেল? বাবাকে বললো, হারুদা আমার শ্বশুরমশাইয়ের শরীরটা খুব খারাপ, আমি ওখানে যাচ্ছি, তুমি একটু মিঠুকে মায়ের কাছে পাঠিয়ে দেবে প্লিজ, মা একা আছে তো। ও তা বাবা বললো, বৌমা আর বান্টি কোথায়? তো তোমার ছেলে বললো ওরা আগেই চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, দুদিন আগেই তেনারা চলে গেছেন। তা তো যাবেই, বাপের অসুখ শুনে মেয়ে বাপের বাড়ি যাবে নাকি শাশুড়ির মুখের দিকে তাকিয়ে বসে থাকবে? এই তুই একদম ফটফট করবি না। সেই দিনকার ছুরি তাকে পাঠিয়েছে আমার কাছে কাজ করতে। একে আমার শরীর ঠিক থাকে না। তাই জন্যই তো তোমার ছেলে আমাকে মোবাইলের নম্বর দিয়ে গেছে, হঠাৎ যদি কিছু হয় তাহলে। হঠাৎ যদি কিছু হয় মানে? কার কি হবে? কেন, তোমার? বুড়ো মানুষ, বলা তো যায় না, যদি হঠাৎ করে গড়বড় হয়। গড়বড় মানে? পরিষ্কার করে বল। মানে হলো হঠাৎ যদি অজ্ঞান হয়ে যাও, কিংবা বাথরুমে পড়ে যাও, কিংবা মাথা ঘুরে যায়, কি হার্টে ব্যথা হয়, অথবা যদি কলেরার মতোই হয়, তাহলে ফোন করতে হবে তো। এই একেবারে অলুক্ষণে কথা বলবি না। কেন রে, আমার কলেরা হবে কেন? আমি কি তোদের মতো অখাদ্য কুখাদ্য খাই নাকি? আমি অখাদ্য কুখাদ্য খাই নাকি? খাসই তো। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাস না? তা রাস্তায় দাঁড়িয়ে খাবো না তো কি ফুচকালাকে বাড়ির ছাদে নিয়ে আসবো? ওহ দিদা, তোমার না মাথাটা একেবারে গেছে। তুই চুপ করবি? যা, ওই আলমারির মাথায় একটা কালো শিশি আছে, নিয়ে আয় যা। কই, কোথায় তোমার শিশি? এই তো। কি আছে এতে দেখি? ম্যাগ, কি পচা গন্ধ। হ্যাঁ, গন্ধ না ছাই। এদিকে নিয়ে আয়। কি করবে, মাথায় মাখবে নাকি এই পচা তেল? মরণ, মাথায় মাখবো কেন? হাঁটুতে হাঁটুতে বাতের ব্যথায় মরে যাচ্ছি। আমিও মরে যাচ্ছি তোমার এই পচা তেলের গন্ধে। এই নাও, মাখো যত পারো, আমি বারান্দায় যাচ্ছি। বারান্দায় যাচ্ছিস মানেটা কি? বলি ওই তেলটা কে মালিশ করে দেবে? হ্যাঁ, আমি নিজেই মালিশ করব? তাই না তো কি আমি মালিশ করে দেবো? আমার দ্বারা ওসব হবে না, আমি আগেই বলে দিচ্ছি। ওসব হাত পা টেপা মালিশ করা ওসব আমার দ্বারা হবে না। আমি কি লোকের বাড়ি কাজ করি নাকি? তাহলে আপনার দ্বারা হবেটা কি শুনি? শুধু ফুচকা খাওয়া আর ভটভটি চেপে ঘুরে বেড়ানো ওই ট্যাপাটার সঙ্গে? দেখলে গা জ্বলে যায়। ভটভটি চেপে মানে? বাইকে চেপে ভটভটি বলছো কেন? ওই হলো, যার নাম ভটভটি তার নামই বাইক। আমি কি দেখতে পাই না নাকি? ওই ট্যাপা মতন একটা ছেলের বাইকের পেছনে চেপে ঘুরিস না তুই? বসিস না বাইকে? হ্যাঁ বসি তো, সে তো সবাই জানে। আর ট্যাপা আবার কে? ওর নাম কি ট্যাপা নাকি? তা ট্যাপা ছাড়া আবার কি? যার সন্ডা মার্কার চেহারা, মাগো, দেখলে লোকে ভিড়মি খাবে। তার ওপর থুতনিতে এক চিলতে দাড়ি, কিন্তু মাথায় এক কোনাও চুল নেই, একদম ন্যাড়া। মোটেই নড়া না, মাথার মধ্যে লাইন লাইন করে চুল আছে। ওটা গজনি স্টাইল। আমির খান করেছিল এরকম মাথা। কি স্টাইল? গজনি গজনি, হিন্দ সিনেমা। এখন সময় হিন্দি সিনেমায় ন্যাড়া হয় আমির, সালমান, সঞ্জয় দত্ত। থাক থাক, আর নামের লিস্টে শুনে দরকার নেই। তা ওর কি কোনো কাজ নেই? সারাদিন ভটভটি চেপে ঘুরে বেড়াচ্ছে পাড়াময়। কাজ নেই মানে? সব সময় খালি লোকের দোষ ধরা। কেন, ও কি চাকরি করে না নাকি? রীতিমতো ব্যাংকে চাকরি করে, বুঝেছ? হ্যাঁ হ্যাঁ, ব্যাংকে কাজ করে না ছাই। ওই ট্যাপাকে কে কাজ দেবে রে? ওকে দেখলেই তো লোকে পালিয়ে যাবে। হ্যাঁ পালিয়ে যাবে, তুমি তো সব জেনে বসে আছো। ও হলো ব্যাংকের সিকিউরিটি গার্ড। একবার ডাকাত ধরেছে অফিসে, কত প্রাইজ পেয়েছে তা জানো? তা ঠিক, যা চেহারা, ডাকাতরাও ভয় পাবে। দিদা, আগে তো চলে যাবো বল দিচ্ছি, তখন থেকে তুমি ওর নামে যা তা বলছো। আমার একদম ভাল লাগছে না। থাকো তুমি একা একা, মাথা ঘুরলেও আসবো না, বুক ধরপড় করলেও না, বলে দিলাম কিন্তু। এখনো বলছি ও আপদের সঙ্গ ছেড়ে দে। কোন দিন কেটে পড়বে তখন বুঝবি। কেটে পড়বে কেন? বিয়েই হলো না, আপনি কেটে পড়লেই হলো? মাধ্যমিকটা হয়ে গেলে বিয়ে হবে। অত বড় ধেড়ে ছেলে এখন মাধ্যমিক দেবে? আর ধুর তোর, ও মাধ্যমিক দেবে কেন? আমি দেবো, ও তো উচ্চ মাধ্যমিক পাস।
না তা নাহলে কি এমনি এমনি চাকরি পেয়েছে? ও, তাহলে তো এপাশ ওপাশ সব পাশই হয়ে গেছে। যাও, ঝুলে পড়ো গিয়ে ছাদনা তলায়। দেরি কিসের? কাজ তো গুছিয়েই রেখেছো, গুণের মেয়ে। গুণের মেয়েই তো। আমি কি খারাপ নাকি? সবাই আমায় ভালোবাসে, তা জানো? থাক, আর বক্তিমের দরকার নেই, তুমি যাও। তোমার কার্তিক ঠাকুর এসে গেছেন ময়ূরের চেপে, একবারে ময়ূর বাহন। এই, ও জানলো কি করে রে যে তুই এখানে? খবর দিয়ে এসেছিস বুঝি? আমি কেন বলতে যাবো? নিশ্চয়ই মা বলেছে যে আমি এ বাড়িতে আছি। সর্বরক্ষে এ কেমন মারে বাবা? নিজে থেকেই ওই টাপাকে জানিয়ে দিয়েছে যে তুই এখানে আছিস, দেখা করতে পাঠিয়ে দিল। ওহ, তোর মাকে নিয়ে আর পারা গেল না। সাধে কি ওকে আমি হাবলে বলি? কেন বলো? হ্যাঁ, কেন বলো? আমার মায়ের নাম কি হাবলি নাকি? আমার মায়ের নাম নমিতা, তুমি জানো না? সব সময় খালি লোককে বাজে বাজে নামে ডাকা, কেন গো? ও, ওই আবার জানা, ওদিকে তো পরাণ যায় জলিয়ারে হচ্ছে। যা যা, দূর কর এখন যত সব জ্বালাতন। সাত সকালে প্রেম করতে বেরিয়েছে। যা যা, তা না হলে আবার বাঁশি বাজাতে শুরু করবে। যা। ওহ, এই ফচকে ছোড়াগুলোকে নিয়ে আর পারা যায় না। এদের কি কোনো কাজ নেই? সকালবেলা বেরিয়ে পড়েছে ফষ্টি নষ্টি করতে, গা জ্বলে যায়। আরে ও টেপি, তোর ট্যাপাকে এবার বিদে কর তো, কথা যে শেষই হয় না। এই যে, টেপি! এই যে, শোনো, তুমি যদি বেশি প্যাটর প্যাটর করো না তাহলে আমি কিন্তু বাড়ি চলে যাবো। বুড়ো মানুষ একটু খুশি খুশি থাকবে, তা না খালি রাগ আর রাগ। সবার সঙ্গে একটু মিষ্টি করে কথা বলতে পারো না? খুব ভাগ্যি করে আমার ছেলে বউ পেয়েছিলে। সবাই কি লক্ষ্মী কি লক্ষ্মী, নাতিটাও কি ভালো। কি করে হলো গো তোমার পেটে আমার ছেলে? বাপ রে, মা তো নয়, জানো মা শীতলা আর মা মনসা একসঙ্গে হাজির। চুপ চুপ, একদম চুপ। 3 দিনকার ছুরি এত বড় আস্পর্ধা, আমায় শীতলা মায়ের সঙ্গে তুলনা করিস? এতবার বেড়েছে তোর, বড় ছোট জ্ঞান নেই। জানি জানি দুনিয়ার সবাই ভালো আর আমিই খারাপ। যা যা, রাস্তায় দাঁড়িয়ে বল গিয়ে, সবাই শুনতে পাবে। বাইরে গিয়ে নতুন কি বলবো? ও তো সবাই জানে। আমার মা তো হেবলি না ভাবলি। তোমার মা কি ছিল গো? নিজের মেয়েকে একটু লক্ষ্মী হতে শেখায়নি, একটু ভালো করে কথা বলতে শেখায়নি তোমার মা। শুধু আমার বাপ মায়ের দোষ দেখছো। টেপি! টেপি আবার কি? হ্যাঁ, টেপি তুমি চাচাতে পারো আর আমি পারি না? আমার নাম কি টেপি নাকি? আমার নাম তো মিঠু, তবে আমায় টেপি বলবে কেন? সব সময় খালি খারাপ খারাপ নাম। আমার কিন্তু মাথায় রক্ত উঠে যাচ্ছে। এরপর কিন্তু প্রেশার বেড়ে যাবে বলে দিচ্ছি টেপি। তখন যদি ঠাস করে মাটিতে পড়ে যাই, তুই বিপদে পড়বি। শিগগির টেবিল থেকে আমার প্রেশার মাপার যন্ত্রটা আন। ও মা গো, কি সর্বনাশ! আমি কিন্তু এই প্রেশার টেনশন মাপতে জানি না। কই, তোমার ছেলে তো আমায় এসব কথা বলে যায়নি। আমি আগে ওষুধের দোকান থেকে স্বপনদাকে ডেকে আনছি, ও এসে প্রেশার মেশার যা একবার দেখে নি। কি হলো? ও দিদা, ও তো হাঁপাচ্ছ কেন? দেখো বাবা, আমার সামনে যেন মোড়ো না। আমি আবার মোড়া মানুষ দেখতে পারি না। চুপ করবি? যন্ত্রটা লাগা আমার হাতে। আহ, ঠিক করে লাগা। ওরে বাবা, কি ঝামেলায় পড়লাম। এই তো লাগিয়েছি, এবার কি করতে হবে? জয় বাবা লোকনাথ, রক্ষা করো। বোতামটা টেপ। হ্যাঁ, এবার ওপরেরটা কত হলো আর নিচেরটা কত হলো? মরণ অমন হাদার মতো কি দেখছিস? এ তো তত করে নম্বর চলে যাচ্ছে গো। যাবেই তো, আমি তো জানি, বুঝতে পারছি। এবার থেমেছে, দেখ কত হলো। 120 আর 88। ভালো না খারাপ? ও দিদা, খারাপ খারাপ, নিচেরটা অনেক বেড়েছে, খুবই খারাপ। যা তো, একটু জল নিয়ে আয়, শরীরটা ভালো বুঝছি না। ও বাবা, ভালো বুঝছো না কি গো? দাঁড়াও, জল আনি। এই নাও, খাও। কি হলো? এখনো কি খারাপ বুঝছো না ভালো বুঝছো? খারাপ। সর্বনাশের মাথায় পা। এখন কি করব? তোমার ছেলেকে ফোন করব না হিন্দু সৎকার সমিতিতে? কোথায় করব? হিন্দু সৎকার সমিতি? কেন রে? ও বাবা, তোমায় নিয়ে যাবে না? এখনো বললামই না, এখনো হিন্দু সৎকার। জানতে জানতে ওই গাড়িতে চাপাবি? বলি হারি বাবা, টেপি তো টেপি। এই যা,
ভুলে গেছে গো, সৎকার সমিতি তো নয়, অ্যাম্বুলেন্স। হ্যাঁ মনে পড়েছে, ফোন করে দিই, নাম্বার আছে আমার কাছে। থাক, অত দয়া দেখাতে হবে না, তুমি যাও, আমি একাই থাকতে পারবো, দোকার দরকার নেই। সে কি করে হবে? তোমার ছেলে মানে বাবলু কাকা কত বিশ্বাস করে আমায় থাকতে বলেছে, আমি এমনি চলে যাবো তোমাকে যখন তখন অবস্থায় রেখে? না না, তুই থাকলে আমার প্রেশার চটচট করে বাড়বে। সারা জীবনে আমার মুখের উপরে কেউ কথা বলেনি, আর তুই সেদিন জন্মালি আমার উপর চিৎকার করিস, এত বড় আসপর্দা, বলে কি না তোমার মা কিছু শেখায়নি। ঠিকই তো বলেছি, তুমি তো 24 ঘন্টা আমাকে বলো তোর মা কিছু শেখায়নি, তাই আমিও বলেছি। কেন কেন বলবি? আমার মা কি ছিল? তাকে কি দেখেছি কোনো দিন? সে তো জন্ম দিয়েই কেটে পড়েছে, তো শিক্ষাটা দেবে কখন রে? ও মা গো, কি সব বনেছে কথা, মাকে মোটে চোখেই দেখনি? ও দিদা, দিদা ভুলে গেছে গো, মাফ করে দাও, সরি গো সরি। কাকি জেঠি পিসি সবার মুখে এক কথা, মা খাওয়া মেয়ে অলক্ষণে, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দূর করো। তো কোথা থেকে শিখবো রে ভালো কথা? কে শেখাবে আমায়? খারাপ কথা, রাগের কথা শুনেছি, খারাপ কথা শিখেছি, রাগ করতে শিখেছি। ও দিদা, তুমি কাঁদছো কেন? না বাবা, কান্নাকাটি করো না, কাউকে কাঁদতে দেখলে আমার কান্না পায়, কেতো না গো, আর কিছু বলবো না। হ্যাঁ গো, এখন কেমন বুঝছো, ভালো না খারাপ? খারাপ, খুব খারাপ। একটা কাগজ কলম দে তো, শেষ লেখাটা লিখে দি। শেষ লেখা মানে? তুমি কি এখনই শেষ হচ্ছে নাকি? বোধ হয়, আমি বেশ টের পাচ্ছি, মাথার তালুটা তরাক তরাক করছে, বুকের ভেতর ধরাস ধরাস হচ্ছে। ও বাবা, তবে তো অনেক কিছুই হচ্ছে। কাগজ কলমটা নে। এই তো নিয়েছি, এবার লেখ। আমি লিখবো? সে আবার কি? কথা বাড়াসনি, লেখ। আমার মৃত্যুর জন্যে। আমার মৃত্যুর জন্যে মানে? আমার মৃত্যুর জন্যে হারুর মেয়ে। হারুর মেয়ে? ও মা, সে কি গো, সে যে আমি। ও বাবা গো। ও কি রে, তোর আবার কি হলো? টেপি, ও টেপি, তোর কি হয়েছে? আমার প্রেশার বাড়লো তো তুই শুয়ে পড়লি কেন? যা, তুই কি অজ্ঞান হয়ে গেলি নাকি? খেয়েছে। ঠিক আছে বাবা, কাগজটা ছিঁড়ে ফেলেছি, নে এবার ওঠ। তোর ট্যাপা কুমার আবার এলো বলে। ও টেপি, টেপি রে, দেখিস বাবা মরে যাসনি যেন। আমি ওসব সৎকার সমিতি ফমিতি ডাকতে পারবো না। ও বাবা, এ কি কাণ্ড! ওরে ও টেপি, টেপি ওঠ না, ওঠ না, ওরে ও টেপি, টেপি।